ভ্যানিস পানির নিচে বনভূমির উপর ভাসমান এক শহর। 421 খ্রিস্টাব্দ থেকে ভ্যানিস শহরটি কোটি কোটি কাঠের খুঁটির উপর দাঁড়িয়ে আছে। ইস্পাত বা কংক্রিট নয়, বরং মূলত এল্ডার কাঠ এবং কিছু এক কাঠ দিয়ে পুরো শহরটি তৈরি করা হয়। ইতিহাসে প্রাচীন আর ঐতিহাসিক নগরের নাম ভ্যানিস। এটি ইতালির নান্দনিক সৌন্দর্যের নগরী। এটি ইউরোপের সবচেয়ে রোমান্টিক শহর। পানির ওপর ভেসে থাকা দৃষ্টিনন্দন প্রাসাদ, এসব ইমারতের গা ঘেঁষে এঁকে বেঁকে বয়ে চলেছে লেক। এজন্য পৃথিবী জুড়ে বিখ্যাত ভাসমান শহরের তালিকায় শীর্ষে আছে ভ্যানিস নগরীর নাম। পুরো শহরের বুক জুড়ে থাকা লেকের স্বচ্ছ জলে প্রাসাদের প্রতিচ্ছবি আর আকাশের মেঘগুলো জলের বুকে লুটোপুটি খায়। এজন্য অপূর্ব সুন্দর এই নগর সারা পৃথিবীর পর্যটকদের কাছে মোহনীয়। বলতে গেলে সারা বছরই পর্যটকের ভিড়ে মুখর থাকে ভ্যানিস। ঐতিহ্যমণ্ডিত আর অপার সুন্দরের নগর ভ্যানিসকে আসুন আজ জানা যাক। পৃথিবীর ইতিহাসে ইতালীয় সভ্যতা ঐতিহাসিকভাবে স্বীকৃত। শিল্প সাহিত্য, বিশেষ করে স্থাপত্য শিল্পে ভ্যানিস নগরের তুলনা হয় না। নগরের প্রতিটি স্থাপনায় এর ছাপ ফুটে আছে এখনও। নান্দনিক রূপ, রং বেরঙের কারুকার্য নিয়ে স্বচ্ছ জলের সরোবরে দাঁড়িয়ে আছে এসব স্থাপনা। বস্তুত ভ্যানিস নগর বেশ কিছু দ্বীপের সমষ্টি। যেভাবে গড়ে উঠল ভ্যানিস। বর্তমানে ভ্যানিসের যে নগর আমরা দেখছি, সেখানে একসময় বসতি গড়া মোটেই সহজতর ছিল না। সেখানে কোনো ভবন বানানো ছিল দুঃস্বপ্নের মতো। এরপর কয়েক শতক ধরে ধীরে ধীরে চেষ্টা পরিশ্রমের পর ভ্যানিস নগরটি গড়ে ওঠে। ইতিহাস বলছে 4th শতকে জলদস্যুদের কবল থেকে সুরক্ষার ভ্যানিসের বাসিন্দাদের পূর্বসূরীরা এখানে বসতি গড়ে তুলেছিলেন। রোমান সাম্রাজ্যের পতনের পর আলাপসে হানা দেওয়া উত্তরের জলদস্যুদের কবল থেকে রক্ষা পেতে তারা এই জলমগ্ন এলাকাকে বেছে নিয়েছিলেন। শুরুতে গাছের গুঁড়ি দিয়ে পাইলিং করে এর উপর ভবন নির্মাণ করতে আরম্ভ করেন, কিন্তু পাইলিং করার সময় তা শুধুই অতলে দেবে যেতে থাকে। একটি ভবনের ভিত্তি করতে গেলে কয়েকশো পাইল বা লার্স গাছের কাণ্ড মাটির গভীরে পুঁততে হতো। এভাবে নগর গড়ে তোলার পর ভ্যানিস নগর নির্মাণকারী কৌশলীরা পানি নিষ্কাশন ব্যবস্থাপনায় অগ্রসর হলেন। এতে অগ্রগতিও অর্জন করলেন তারা। পানি নিষ্কাশন ব্যবস্থা তদারকির জন্য পোর্তো অ্যালেগ্রিও নামে একটি পদও সৃষ্টি করা হলো। মূলত তার তত্ত্বাবধানেই এসব খাল খনন ও নদীর গতিপথ পরিবর্তনের কাজ করা হয়। এরপর ক্রমেই নগরটির লোকসংখ্যা বাড়তে থাকে। ভ্যানিস নগরে গাড়ি চালানোর জন্য কোনো সড়কপথই নেই। পুরো নগর জুড়েই জালের মতো ভিসে আছে অসংখ্য খাল। এজন্য ডিঙি নৌকায় এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে হয়। ভ্যানিসের বাসিন্দাদের একমাত্র বহনই হলো নৌকা। প্রতিটি বাড়ির শান বাঁধানো ঘাটে নোঙর করা থাকে নিজস্ব নৌকা অথবা দ্রুতগামী নৌকা। ভ্যানিসবাসীর কাছে সবচেয়ে জনপ্রিয় জলযান হলো গন্ডোলা। ভ্যানিসের সংস্কৃতির অঙ্গ এই ঐতিহ্যবাহী গন্ডোলা পর্যটকদের দৃষ্টি কাড়ে। দৃষ্টিনন্দন কারুকার্য খচিত শিল্পীর শৈল্পিক ছোঁয়ায় ফুটে ওঠা গন্ডোলায় চড়ে খালের স্বচ্ছ জলে ভাসতে ভাসতে ঘোরা যায় পুরো নগর। যদি নৌকায় না চলেন, তবে খালের পাশের হাঁটা পথ ধরে ঘুরে বেড়াতে যায়। পুরো নগরে একটু পর পরই দেখার মতো কিছু না কিছু প্রাচীন ও সৌন্দর্যময় স্থাপন্য চোখে পড়বে। হতে পারে প্রাচীন কোনো গির্জা, কোনো জাদুঘর কিংবা কোনো দর্শনীয় স্থান। মুখোশ, হ্যাট বা নানা রঙের কাছের জিনিসপত্রের পসরা সমৃদ্ধ দোকানগুলো তা চোখে পড়বে। শহরটি শরৎ ও বসন্ত ঋতুর আগে প্রায়ই বন্যার আতঙ্কে থাকে ভ্যানিসবাসী, কিন্তু তারা নানা কৌশলে বন্যার পানি হ্রদ দিয়ে অপসারণ করে দেয়, যাতে তাদের জনবসতিতে তা আঘাত না হানে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সেখানে প্রধানত জলবায়ু আর্দ্র, শীত ও তীব্র গরমের মিশেল আবহাওয়া। জানুয়ারিতে গড়ে 3.3 ডিগ্রি সেলসিয়াস এবং জুলাইয়ে গড়ে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এছাড়া পুরো বছরে গড়ে 29.4 মিলি বৃষ্টিপাত হয়। 1797 সালে যখন নেপোলিয়ান ভ্যানিস জয় করার পর তারা স্বাধীনতা হারায়, পরবর্তীতে 1866 সালে আবার স্বাধীনতা ফিরে পায়। এরপর ভ্যানিস ইতালির নতুন অংশ হিসেবে যুক্ত হয়। আগে নগরের ভবনগুলো কাঠ দিয়ে নির্মাণ হতো, তবে ওই সময় প্রথম ইস্পাত, ইট আর পাথরের ব্যবহার শুরু হয়। ভবনগুলোর ডিজাইনেও আসে অনন্য নান্দনিকতা। এই সময় গোটা নগরকে এমনভাবে সাজানো হয় যে তারা যেন কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেবে। 18 শতকে এসে ভ্যানিস তার স্থাপত্যকর্ম, শিল্প সাহিত্যে আধুনিকতার উল্লেখযোগ্য ছাপ রাখে। ভ্যানিস শহরটি মূলত কেন্দ্রীয় প্রশাসনের দ্বারাই শাসিত হয়। এখানে 1990 সাল থেকে 2010 সাল অবধি বামপন্থী সরকারের শাসন ছিল। জলের মতো ভ্যানিস নগর জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য খালের মাঝে এই শহরকে দ্বিখণ্ডিত করেছে গ্র্যান্ড ক্যানেল। নৌকা, স্পিড বোটের যাতায়াতের পথের এসব খাল দেখে দেখা যাবে নগরের চোখ ধাঁধানো রং, নকশা ও স্থাপত্য শৈলী। খালের উপরে রয়েছে অসাধারণ কারুকার্য খচিত অনেক সেতু। এসব সেতুর সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। তবে সবচেয়ে সুন্দর ও জমকালো সেতুটি হলো রিয়ালটো সেতু। এটি গ্র্যান্ড ক্যানেলের উপর অবস্থিত। খালের মধ্য থেকে এই সেতুর অপূর্ব কারুকার্য দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। ভ্যানিস আসলে গন্ডোলায় চড়ে এই সেতুর নিচে দিয়ে পার না হলে পুরো ভ্রমণই অসম্পূর্ণ থেকে যাবে। নগরের এক পিয়াজ্জা সান মার্কোতে রয়েছে আকর্ষণীয় ভোজ প্যালেস। প্রাচীন স্থাপত্য রীতিতে নির্মিত এই ভবন মূলত একটি জাদুঘর। এছাড়াও এখানে ছোট ছোট আরও অনেক পুরনো মনোমুগ্ধকর স্থাপত্য প্রাসাদ, জাদুঘরও আছে। রয়েছে অনেক বুটিক, ক্যাফে ও রেস্তোরাঁ। ভাসমান শহর ভ্যানিস সামুদ্রিক খাবারের জন্য বিখ্যাত। সামুদ্রিক খাবার প্রেমীদের জন্য স্বর্গরাজ্য ভ্যানিস। ভূমধ্য সাগরের নানা সামুদ্রিক খাবারের সঙ্গে সুদূর উত্তর আটলান্টিক থেকে নিয়ে আসা অক্টোপাস, স্কুইডও রয়েছে এখানে। পৃথিবী বিখ্যাত ইতালির অপেরার নাম
হয়তো সবাই শুনেছেন। এটা এই নগরে অবস্থিত, অক্ষরে লিপিবদ্ধ নানা কাহিনী সবাইকে বিমোহিত করে। এখানে লিডো দ্বীপ আরেকটি চমৎকার সৌন্দর্যময় স্থান। ভেনিসের নাম সোনালী দ্বীপ। এই দ্বীপের সমুদ্র সৈকতে গোধূলি লগ্নের সূর্যাস্তের দৃশ্য উপভোগ করার সুবর্ণ সুযোগ রয়েছে। সৌন্দর্যের মহোৎসটায় মুগ্ধ এই প্রাচীন নগর যেন সমগ্র বিশ্বের সুন্দরের এক অপার বিস্ময়।